চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শনিবার সকাল 10টার দিকে বন্দর হাই স্কুল মাঠ থেকে মিছিলটি বের করা হয়। পরে নগরীর সল্ট গোলা ক্রসিং সহ বিভিন্ন স্থান ঘুরে বন্দর ভবন গেটে এসে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল একটি স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক টার্মিনাল। টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। বিদেশিদের হাতে বন্দর তুলে দিলে হুমকির মুখে পড়বে চট্টগ্রাম বন্দর। এনসিটি একটা স্বয়ংসম্পূর্ণ বন্দর, আধুনিকায়ন বন্দর। সেই আধুনিকায়ন বন্দরকে এবং সচল বন্দরকে কেন মাফিয়াদের হাতে তুলে দিতে চায়? কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? আমরা আমাদের বন্দর কখনো প্রাইভেটাইজেশন চাই না। আমাদের বন্দর আমরা নিজেরা চালাতে সক্ষম। সরকার পিসিটিকে তারা বেসরকারি খাতে দিয়েছে, তারা তাদের সক্ষমতার মাত্র 12% দেখাতে পেরেছে। আর সিসিটি এনসিটি সারা সরকারকে 45% বিভিন্ন কর দিয়ে সাহায্য করছে। চট্টগ্রাম বন্দর নিজেরা চালাতে সক্ষম হওয়া সত্ত্বেও ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশিদের হাতে তুলে দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আমাদের এই কঠিন কর্মসূচি যদি যায় তখন আপনারা দিশেহারা হয়ে যাবেন। আমাদের আন্দোলন চলবে চট্টগ্রাম বন্দর প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে থেকে যতক্ষণ পর্যন্ত সরকার সরে না আসে। এদিকে সরকারকে বারবার লালদিয়ার চর ও বে টার্মিনালের কথা বলা হলেও সেটিতে কোনো গুরুত্ব দেয় না বলে জানান বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শ্রমিক নেতারা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা লালদিয়ার চরে করেন, আপনারা বে টার্মিনালে করেন, এখান থেকে অনেক বড় জায়গা, 3 গুণ জায়গা। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা টেকনিক্যালি কি কারণে ঠিক জানি না, আমরা বে টার্মিনালের কথা বারবার আনি, আমরা লালদিয়ার চরের কথা আনি, কিন্তু কেউই কোনো কমেন্টে ওই কথাটা তুলে না। সমাবেশের এক পর্যায়ে যোগ দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বলেন, বিগত আওয়ামী আমলে বন্দরের পিসিটি টার্মিনাল সৌদি আরবের একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়েছিল। নতুন করে এনসিটি টার্মিনালকেও ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পায়তারা করা হচ্ছে। এই চট্টগ্রাম বন্দরকে যারা বিদেশিদের হাতে তুলে দিতে চান, তার অন্যতম ছিলেন পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনা। তিনি এরই মধ্যে বন্দরের অর্থায়নে নির্মিত একটি পোর্টকে, একটি ইয়ার্ডকে সৌদি আরবের হাতে তুলে দিয়েছেন। আরেকটা ষড়যন্ত্র করছেন এনসিটিকে, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, যেটা দুবাই ভিত্তিক একটি অপারেটরকে দেওয়ার ষড়যন্ত্র করছেন। চট্টগ্রাম বন্দর কারা পরিচালনা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। বিদেশি কোম্পানির হাতে এনসিটি টার্মিনাল তুলে দেওয়া হলে সরকারকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করার কথাও জানান তিনি। তাদের কাজ নয়, বন্দর কারা পরিচালনা করবে, কাদেরকে দিয়ে হবে, এটা তাদের কাজ না। এই কাজ যদি আপনারা করতে যান, আমি আজকে সুস্পষ্টভাবে এই জায়গায় ঘোষণা দিতে চাই, এটার সাথে আপনারা যারা সম্পৃক্ত থাকবেন, আগামী দিনে চট্টগ্রামে আপনারা কেউ অবতরণ করতে পারবেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল, বন্দর মার্চেন্ট ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।